রহস্যজনক ও ঐতিহাসিক জামালপুরের কোকড়া মেলা। কথিত আছে প্রতি বছরই এই মেলাতে এসে কেউ আর শুকনো অবস্থায় বাড়ি ফিরতে পারে না, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই শুরু হয় বৃষ্টি। তাই বৃষ্টির ভয়ে এই মেলার দর্শনার্থীদের অনেকেই দৌড়ে বাড়ি ফেরেন। এই মেলাটাতে আমরা আসলে আমাদেরকে সবাইকে ভিজে বাড়িতে ফিরতে হয়। এই মেলাটা অনেক পুরাতন মেলা, আর এই মেলাটাতে যখনই আসছি তখন এরকম বৃষ্টি হয়। কয়েকশো বছরের ইতিহাস ঐতিহ্যে ঘেরা কোকড়া মেলা। এলাকাবাসীর কাছে এই মেলা ঈদ আনন্দের থেকে কম নয়। উৎসবের মতো আনন্দ পেতে প্রতি বছরই এই মেলায় ভিড় করে হাজারো মানুষ। এই মেলাটা আমাদের দ্বিতীয় ঈদের মতো, আমরা এখানে আসি অনেক জিনিস কেনাকাটা করি। জানা যায় তৎকালীন জমিদারি প্রথা প্রচলনের সময় কোকড়া রাজা তার পরগনার খাজনা উত্তোলনের লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জের চরকাউরিয়াতে মেলার আয়োজন করতেন। প্রজারা তাদের স্বজনদের এই মেলাতে দাওয়াত করে নিয়ে আসতেন। এই কোকড়া মেলা সৃষ্টি হয়েছে কোকড়া রাজার সময়ে, বৎসর শেষে আর কি খাজনা আদায় উপলক্ষে এখানে একটা মেলার আয়োজন হইতো। সেই মেলাতে প্রজারা সহ প্রজাদের নতুন জামাই, মেয়ে, ছেলে মেয়েরা ফুর্তি করার জন্য এই মেলাটা সৃষ্টি করছে, যতটুকু আমরা জানি আর কি। পরবর্তীতে জমিদার প্রথা বিলুপ্ত হলেও ঐতিহাসিক এই মেলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর মেলা আয়োজিত হচ্ছে। রাজার নামের সাথে মিল রেখে মেলার নাম হয় কোকড়া মেলা। অন্য অন্য অঞ্চলে অনেক মেলা হয়, জামাই মেলা, বউ মেলা, অনেক মেলা আছে। তো বকশীগঞ্জে অনেক মেলা আছে। তো যত মেলা আছে আমার মনে হয় এই মেলাটাই সবচেয়ে বড়, বা আমাদের যে ছোট থেকে আমরা দেখতেছি মজা বা ঘুরে ফিরে আমাদের এই মেলায় অনেক সময় পার করি। তো এই মেলা আমাদের কাছে, বা আমরা ছোট থেকে দেখতেছি, এই মেলা আমাদের কাছে খুব ঐতিহ্যবাহী এবং খুব ভালো লাগে এখানে ঘুরে। বছরের পর বছর ধরে আয়োজিত কোকড়া মেলার নাম ও যশ তরুণদের মুখে মুখে। বয়োজ্যেষ্ঠদের থেকে শুনে আসা এই মেলা উপভোগে ঢল নামে সব বয়সী নারী পুরুষের। মেলার নজর কাড়া আয়োজনে দূর দূরান্তের দর্শনার্থীরাও বিমোহিত। অনেক শুনছি মুরব্বীদের মুখে যে এখানে কোকড়া মেলা হয়, এসে দেখলাম যে এখানে সব শ্রেণীর পেশার মানুষ এখানে উপস্থিত আছে। ছোট থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সব শ্রেণীর মানুষই আছে। প্রতি বছর বৈশাখ মাসের তৃতীয় রবিবারে এই মেলা অনুষ্ঠিত হয়ে 3 দিন স্থগিত রেখে আবার বৃহস্পতিবারে আনুষ্ঠানিকতা শেষ হয়। পূর্ব নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হওয়াতে দেশের বিভিন্ন অঞ্চলের লোকজনের আগমনে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। আমার বাড়ি হচ্ছে টঙ্গী গাজীপুর, আমার নানু বাড়ি এখানে। তো এই মেলার আমার মামা আমাদেরকে ইনভাইট করছে মেলা উপলক্ষে, আর আমরা ছোট থেকে জানি যে এই সময় মেলা হয়, তো সেভাবে আমাদের এখানে আসা। নজর কাড়া আয়োজনের সবাই মুগ্ধ হলেও মেলার ব্যাপ্তি নিয়ে আক্ষেপ রয়েছে অনেকেরই। ভবিষ্যতে মেলার সময় বৃদ্ধিতে তারা আয়োজক কমিটির প্রতি আহ্বানও জানিয়েছেন। তো আমি এখানকার যে আয়োজক আছে যারা, তাদেরকে আর কি একটু অনুরোধ করতে চাই যে মেলার সময়কালটা যেন একটু বাড়ানো হয়, কারণ এখানে এসেছি 2 দিন, এরকম 1 দিনের মধ্যে, এরকম আর বেশি আর যায় না। তো আমি চাই কি যাতে মেলাটা সময় অনেক বাড়ানো হোক। মেলাকে কেন্দ্র করে ওই অঞ্চলের জামাইদের নিমন্ত্রণ করা হয়। খুবই চমকপ্রদ পরিবেশে অনুষ্ঠিত ওই মেলাতে উপস্থিত হতে পেরে ঈদের মতো আনন্দ পায় এলাকার জামাইরা। আমি এই দরিবারের জামাই, দীর্ঘ 17 বছর আগে আমি এই এলাকায় বিয়ে করেছি। তো আমাকে দীর্ঘ 17 বছর যাবৎ এই কোকড়া মেলাকে ঘিরেই আমাকে দাওয়াত দেওয়া হয়। বরং আমি এই দাওয়াতে এসে অনেক আনন্দ উৎফুল্ল থাকি, বরং ঈদের চেয়েও আমি বেশি আনন্দ ফিল করি। শিশু কিশোরদের জন্য বিভিন্ন রাইডের সাথে রয়েছে মুখরোচক খাবারের পসরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন দোকানিরা। এবারের আয়োজনে 1000-এরও অধিক দোকানপাট সাজিয়েছিলেন তারা। আগের বছর বেশি, এই বছরও ভালো যাচ্ছে। আগামী যদি মেলা হয় আবার আসবো। ইতিহাস ঐতিহ্য সম্বলিত এই মেলা প্রাঙ্গণ কালের বিবর্তনে চাষাবাদের কারণে দিন দিন আয়তনে ক্রমশ ছোট হয়ে আসছে। ঐতিহ্যের অবক্ষয় হতে দেখে আক্ষেপ করেন অনেকেই। এখন তো মেলা লিমিটেড হয়ে গেছে, আসলে পরিসরে ছোট হয়ে গেছে, এরিয়া ছোট হয়ে গেছে। আগে সমস্ত মাঠ খোলা থাকতো এই মেলায় যখন আসতাম ছোটবেলায়। এলাকাবাসীর দাবি, কোকড়া মেলাতে এসে কেউ কোনোদিন শুকনো কাপড়ে বাড়ি ফিরতে পারেননি। কাকতালীয়ভাবে এই মেলাতে বৃষ্টি হবেই। আমরা সেই ছোটবেলা থেকে দেখতেছি যে এই মেলাতে আপনার যেদিনই মেলাটা শুরু হয়
ঠিক সেদিনই কোনো না কোনো কারণবশত আল্লাহর তরফ থেকে একটা বৃষ্টিপাতের সৃষ্টি হয়। মেলার আয়োজক কমিটির সাথে কথা বলে জানা যায়, বৃষ্টি থেকে বাঁচতে দর্শনার্থীদের জন্য শেড তৈরি সহ মেলার আয়তন ও সময় বৃদ্ধি করতে প্রশাসনের সহযোগিতা চাইছেন তারা। এই মেলার সম্বন্ধে আমি বক্সিগঞ্জ উপজেলা প্রশাসনকে বা সরকারি প্রশাসনকে আমি অনুরোধ জানাবো যে সরকারি যদি কোনো বরাদ্দ এখানে দিয়ে একটা জমির ব্যবস্থা করে বাট এখানে একটা শেড ঘরের ব্যবস্থা করে, এই এখন যেমন ধরেন বৃষ্টি আসতেছে, এখন এই মেলার সমস্ত লোকজনগুলো কোথায় যাবে এটা আমরা নিজেরা বলতে পারতেছি না। প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের সদয় হস্তক্ষেপে যুগ যুগ বেঁচে থাকুক ইতিহাস ঐতিহ্য সম্বলিত কোকড়া মেলা। উৎসব মুখর পরিবেশে এমন প্রত্যাশায় ব্যক্ত করেছেন আগত দর্শনার্থীরা।